হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আপনারা তো দেখলেন বারসানা থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি হচ্ছিল, তো আমরা বেরিয়ে পড়েছি আগ্রার জন্যে। তো আগ্রাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি বারসানা থেকে 3 ঘন্টা ট্রাভেল করে আমরা চলে এসেছি আগ্রাতে। আর আগ্রাতে যে হোটেলটা নিয়েছি সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর একটা অ্যান্টিক হোটেল ছিল, যেটার বুকিং নেওয়ার জন্য আমাদের অনেকটাই সময় লেগেছিল। আর এইখানে এটা হলো আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের রুম। তো দরজার সামনেই এখানে একটা মিরর এরিয়া ছিল, তার সঙ্গে কিং সাইজ বেড ছিল আমাদের দুজনের জন্য, আর ওই পাশে একটা সিঙ্গেল বেড ছিল। হয়তো তোমাদের রুমটা ছোট লাগলেও বিশাল বড় রুম ছিল। আর এই যে আমার মেয়ে ঢোকার সাথে সাথেই খেলনা নিয়ে বসে পড়েছে। ও অনেকটাই ট্রাভেল করেছিল, আমরাও খুব টায়ার্ড ছিলাম বিকজ দুপুরে লাঞ্চ করা হয়নি। রুমে আসার পরে আমরা সব কিছু আনপ্যাক করেছি আমাদের লাগেজ, তাই জন্য একটু রুমের অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা সবাই এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি বিকজ সকালে বেরিয়েছিলাম আর এখন আগ্রা এসে পৌঁছালাম। রাত্রিবেলা তোমাদের বাইরের ভিউটা দেখাতে পারছিলাম না বিকজ তোমরা জানো তাজমহল রাতের বেলা অন্ধকার থাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি তাজমহলটা রাত্রিবেলা কেমন লাগে। তো আরেকটা রুমে সবাই জামা কাপড় চেঞ্জ করছিল বলে আমি আর ওই রুমটা দেখাতে পারিনি এই সময়টা। চলো তোমাদের পুরো হোটেলটা ট্যুর দিই। এইটার মধ্যে বিশাল বড় কিং সাইজ বেড আছে, ওটা সিঙ্গেল বেড আছে একটা। আর এই সিঙ্গেল বেড আছে, আর এইখানে একটা রুম আছে, ওখানে সবাই জামা কাপড় চেঞ্জ করছে বলে আমি দেখালাম না। আমাদের হোটেলটা পুরো ট্যুর করাচ্ছি। সত্যি কথা বলি, হোটেলের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। চলো তোমাদের রুম ট্যুরের সাথে সাথে হোটেলটাও দেখিয়ে দিই। আর এখানে প্রতিটা সময় সুন্দর মিউজিক হচ্ছিল। তো আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরের রুমের বাইরের এরিয়াটা তোমাদের দেখাচ্ছি। যা যা জিনিসপত্র এখানে ছিল, ফার্নিচার হোক বা কোনো কিছু থাকুক না কেন, এখানকার ডেকোরেশনের জিনিস সব কিছুই কিন্তু অনেকটাই অ্যান্টিক, দেখেই সেটা বোঝা যাচ্ছিল। আর দুটো সিঁড়ি ছিল ছাদে যাওয়ার জন্য। তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই এই হোটেলের ব্যাপারে। হোটেলের নাম ছিল তাজ প্লাজা। আর তাজ প্লাজার আসার জন্য তোমাদের ভিআইপি পার্কিং, যেখানে তাজমহলের ভিআইপি পার্কিং আছে, ওইখান থেকে ঢুকতে হবে। প্রথমে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপরে যখন আমাদের গাইড করলো, আমরা যখন এই এরিয়াতে আসলাম, তখন আমাদেরকে যে গার্ডরা ছিল তারা জিজ্ঞেস করলো এইখানে কিন্তু শুধুমাত্র যাদের বুকিং আছে তারাই এন্ট্রি পাবে। তো আমাদের বুকিংটা দেখানোর পর আমাদের ভিআইপি পার্কিং থেকে ঢোকালো। বাট আমার হাজব্যান্ড আগে থেকেই বলছিল ওই হোটেল রুমে যখন আমি নিয়ে যাব বা হোটেলে যখন নিয়ে যাব তোদের খুব পছন্দ হবে। প্রথমে আমরা ভুল রাস্তায় আসার জন্য আমিও কনফিউজ ছিলাম বিকজ এত ক্রাউডেড এরিয়াতে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে এইখানে আসার পরে এত সুন্দর রুম দেখে আই ওয়াজ সো সারপ্রাইজ। তো এই যে তাজমহল আমাদের হোটেলে একদম সামনে। হ্যাঁ, আর এই যে আমাদের হোটেলের ভিউ। এই যে আমাদের হোটেল, আর হোটেলের সামনে এই যে তাজমহলের ভিআইপি রোড। তো এখানে শুধুমাত্র যারা বুকিং করে তাদেরই এন্ট্রি দেয়। তো এই যে যারা বুকিং আছে তাদেরকে এন্ট্রি দেবে। এটা পুরোটাই প্রাইভেট প্রপার্টি। খুব সুন্দর হোটেলগুলো, এখানে সবকটা হোটেলই দেখার মতন সৌন্দর্য। মানে অনেক পুরনো, নতুন হয়তো কালার করার জন্য মনে হচ্ছে, অনেকটাই পুরনো, ভেতরে অ্যান্টিক, খুব সুন্দর। বেরিয়ে পড়েছি একটু খাবার দাবার খেতে। এই এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ঘোড়ার গাড়িও আছে চড়ার জন্য, সুন্দর গান হচ্ছে। তো সকাল থেকে বেরিয়েছিলাম না ঠিক করে ব্রেকফাস্ট আর লাঞ্চ তো আমরা করিনি, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্যে।
আমরা এতটা টায়ার্ড ছিলাম, আমরা ভাবছিলাম হোটেল রুমের মধ্যেই খাবারটা অর্ডার করে নিই, বাট বাইরেটা এতটা সুন্দর লাগছিল, ভাবলাম একবার বাইরেটাও দেখে নিই। যে আমরা এখন চাউমিন খেতে বসেছি, মোমো নিয়েছি 10 পিস 30 টাকা। এখানে চাউমিন খাচ্ছে, একজন ফোন দেখছে। তো এখানে বসে অনেক কিছু আমরা ট্রাই করলাম, যেমনি ঘুগনি, পাপড়ি চাট, মোমো, চাউমিন, ফুচকা, অনেক কিছু। আমরা প্রতিটা সময় বাইরে এসে কিছু না কিছু নতুন ট্রাই করি ওখানকার, তাই জন্য আমরাও নিয়ে নিয়েছি একটু একটু করে। সবই কোয়ান্টিটি কম নিয়ে নিয়েছিলাম যেন সব কিছু ট্রাই করে দেখতে পারি। তো আজকের এই যে আজকের ডিনার হবে হলো পিৎজা। অনলাইনে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, পিৎজা চলে এসছে। আমাকে রেখে আনি সব। ডমিনোস পিৎজা রাতেরবেলা এটাই ডিনার হবে। তো এখানে এসে লাঞ্চ না ডিনার না, আমার মেয়ের ডিমান্ডে হচ্ছে হলো রাতের ডিনার, তাও আবার পিৎজা। তো দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগলো এই মিনি ব্লগটা জানাতে কিন্তু ভুলবে না। বাই।